ভোটের উৎসব শেষ, গ্যাজেট প্রকাশের অপেক্ষা। জয়ের আবির মোছার আগেই নতুন সরকারের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বাইরে বসন্তের বাতাস হলেও পাওয়ার গ্রিডে কিন্তু বইছে কাল বৈশাখীর আগাম সংকেত। সামনে রমজান আর গ্রীষ্ম, বিদ্যুতের চাহিদা 18,000 মেগাওয়াট ছাড়াবে, অথচ হাতে গ্যাস নেই। বিদেশি কোম্পানি শেভরনও উৎপাদন কমাচ্ছে। তার উপর বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর 14,000 কোটি টাকার বকেয়া। যে জ্যাক রুশোর একটা কথা মনে পড়ে, মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত। আমাদের নতুন সরকারও যেন জয়ের স্বাদে স্বাধীন, কিন্তু সংকটের শেকলে আষ্টে পৃষ্ঠে বাঁধা রয়েছে। তবে সংকটের চেয়েও সবচেয়ে বড় শঙ্কার নাম হলো 2/3 সংখ্যাগরিষ্ঠতা। বিএনপি 209টি আসন পেয়ে ক্ষমতায় যাচ্ছে। বিশ্লেষকরা কিন্তু ভয় পাচ্ছেন এই বিশাল জয় যেন আবার ক্ষমতার এক কেন্দ্রিকতা বা স্বৈরাচারী মানসিকতা ফিরিয়ে না আনে। ডক্টর বদিউল আলম মজুমদার তো একে গণতন্ত্রের জন্য এক ধরনের অভিশাপ হিসেবেই ইঙ্গিত দিয়েছেন। কিন্তু এবার তো সংসদ আগের মতো নেই। গত 15 বছরের দমন পীড়নের পর মানুষ জামাতকেও 68টি আসন দিয়ে বড় শক্তি হিসেবে বসিয়েছে। এনসিপি বা গণ অধিকার পরিষদের সদস্যরাও রয়েছেন। বিশ্লেষকরা বলছেন জামাত এখন আগের চেয়ে অনেক সুসংগঠিত। তারা কি সরকারকে এত সহজে একরোখা হতে দেবে? তর্কটা সেখানেই। আওয়ামী লীগবিহীন এই প্রথম সংসদে বিরোধী দলের বেঞ্চে থাকছেন জামায়াত আমির শফিকুর রহমানরা। তারেক রহমানের নেতৃত্বের বড় পরীক্ষা হবে। তিনি কি এই শক্তিশালী বিরোধী দলকে সাথে নিয়ে চলবেন, নাকি সংসদের সেই পুরনো ফুটবল খেলা শুরু হবে? তার উপর নারী প্রতিনিধিত্ব যেভাবে কমেছে, সেটা কিন্তু আমাদের আধুনিক রাজনীতির জন্য একটা বড় ধাক্কা। রাজনীতির সমীকরণ যাই হোক, সাধারণ মানুষের কাছে বড় সমীকরণ কিন্তু এখনো চুলা আর বাতি। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম স্পষ্ট বলেছেন, গ্যাস না পেলে শিল্প বাঁচবে না, আর শিল্প না বাঁচলে কর্মসংস্থান উধাও হয়ে যাবে। নতুন সরকারের সামনে প্রথম পরীক্ষা কিন্তু সংসদে নয়, বরং সাধারণ মানুষের রান্নাঘরে আর কলকারখানায়। অর্থাৎ একদিকে অস্থিতিশীল জ্বালানি খাত, অন্যদিকে 2/3 সংখ্যাগরিষ্ঠতার অহমিকা নিয়ন্ত্রণ। এই দুয়ের ভারসাম্য রক্ষা করাই হবে আগামী কয়েক মাসের প্রধান চিত্রপট। আপনাদের কি মনে হয়, বিপুল এই জনসমর্থন কি বিএনপিকে আরো দায়িত্বশীল করবে, নাকি বিরোধী দলহীন রাজনীতির শূন্যতা নতুন কোনো স্বৈরাচারের জন্ম দেবে? এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রাজ, আর আমি দীপ, এবং আপনারা শুনছিলেন ভয়েস অফ বেঙ্গল।